রাজশাহী মহানগর বিএনপি পার্টি অফিস, এই জায়গাটায় উৎসব মুখর পরিবেশ কাজ করছে। তাছাড়াও রাজশাহী মহানগর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাদের মধ্যে একটা যে ঈদে আনন্দ যেটা আমাদের মধ্যে কাজ করে, সে আনন্দই আমাদের মধ্যে বিরাজমান। হঠাৎ করে আমাদের কমিটিটা ঘোষণা করা হয়েছে, আমরা অনেক খুশি। ধন্যবাদ জনাব তারেক রহমানকে এত সুন্দর আমাদের একটা কমিটি উপহার দেওয়ার জন্য। আর অভিনন্দন জানাই রাজশাহী মহানগর বিএনপির যে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক হয়েছে, তাদেরকে অভিনন্দন। নতুন কমিটি হতে নেতাকর্মীরা আপনারা দেখেছেন দলীয় কার্যালয়ের সামনে উৎসব মুখর পরিবেশে প্রত্যেকের ভিতরে একটা আনন্দঘন মুহূর্ত আজকে বিরাজ করছে। আমরা রাজশাহী মহানগরের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা সময় উপযোগী সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য রাজশাহী মহানগরবাসীকে। বীর মুক্তিযোদ্ধা রাজশাহী বিভাগীয় যে সমন্বয়ক জনাব আব্দুল সালাম ভাই, যিনি অনেক কষ্ট করে রাজশাহী মহানগর এবং জেলা এবং রাজশাহী বিভাগের সকল জায়গায় উনি লবিং গ্রুপিং মিটিয়ে একটি ঐক্যের যে একটা কমিটি দিয়েছেন, এই জন্য তাকে ধন্যবাদ। এবং পাশাপাশি আমি আশা করব এই কমিটি আগামী রাজশাহী গঠনে, আগামী রাজশাহী মহানগরের বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের যে বিশৃঙ্খল অবস্থা ছিল, এইটা আবার ফিরে আসবে। আগামী সামনে যে নির্বাচন আসছে, ইনশাল্লাহ রাজশাহী মহানগর বিএনপি যে নতুন কমিটি দিয়েছেন, এই কমিটি সর্বোচ্চ ধানের শীষের জন্য কাজ করবে। মাহফুজুর রহমান রিটন ভাই, তার যে পরিশ্রমের ফল আজকে তিনি পেয়েছেন। তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুবদলের রাজনীতি এবং এখন বিএনপির রাজনীতি, যত আন্দোলন সংগ্রাম হয়েছে সকল সংগ্রামে উনি নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন বলে আজকে রাজশাহী মহানগরের বিএনপি সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছে। এর জন্য তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই। দল একজন যোগ্য নেতাকে আজকে রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছে। প্রবীণ একজন নেতা যিনি মামুন ভাই, তাকে সভাপতি হিসেবে দিয়েছে। এই নবীন প্রবীণের সমন্বয়ে এই রাজশাহীতে সুন্দর একটা রাজনৈতিক ধারাবাহিকতা তৈরি হবে, এই আশাই করতে করছে। আমি মিলেমিশে একসঙ্গে কাজ করব এবং শক্তিশালী একটা বিএনপি তৈরি করব। সব দ্বন্দ্ব ভুলে যেয়ে সবাইকে নিয়ে, যারা এসেছে যারা আসেনি সবাইকে নিয়ে আমরা একসঙ্গে বিএনপি শক্তিশালী রাজনীতি করবো রাজশাহী মহানগর। এটাই হলো আমার আশা আকাঙ্ক্ষা। আমি আশা করি যে আমাদের বর্তমান কমিটি তারা এগুলো বাস্তবায়ন করার জন্য যেই সরকার আসবে, সরকারকে তাদের মাধ্যমে এটা বাস্তবায়িত হবে। 95 এসএসসি পাশ করার পর আমার সিটি কলেজে পদযাত্রা। আমি সিটি কলেজের ক্লাস কমিটির সভাপতি ছিলাম। সেই কলেজের আমি ক্রীড়া সম্পাদক ছিলাম ছাত্র সংসদের। সেই কলেজে আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। সেই কলেজে আমি নির্বাচিত ছাত্র দলের সেক্রেটারি ছিলাম। আমি কলেজের জিএস ছিলাম। আমি মহানগর ছাত্রদলের সেক্রেটারি, মহানগর ছাত্রদলের প্রেসিডেন্ট, মহানগর ছাত্রদলের আমি দায়িত্বপ্রাপ্ত বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম। আমি কেন্দ্রীয় ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। যুবদলের আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম, যুবদলের সেক্রেটারি ছিলাম, যুবদলের কনভেনার থাকা পরে এই যে আমাকে বিএনপির দায়িত্ব দিয়েছে, আমি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমার দীর্ঘ পদযাত্রা, আমি কখনোই বিনা পদে আমি থাকি নাই। এই দুঃসময় আন্দোলন সংগ্রামে 17 বছরের নেতৃত্ব দিয়েছি। আমি দলের জন্য কাজ করে গেছি। আমি ইনশাল্লাহ এই দলের সামান্যটুকুই 30 বছর আমার রাজনীতি জীবনে আমি কখনো দলের দাগ ফেলতে দিই নাই। আমি যতদিন বেঁচে থাকবো আমি এই দলের হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের কাজ করে যাব। এটি আমি আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই। আমাদেরকে দিয়ে যিনারা কাজ করেছেন সেই কাজের মূল্যায়ন আমি মাহফুজুর রহমান রিটন, দল আমাকে দিয়েছে। এটি বড় প্রমাণ যে দল কখনো কাজ করলে বৃথা যায় না, কোনো না কোনো সময় সেই যোগ্যতা সম্পূর্ণ কাজ করায়। এবং তারেক রহমান যিনি কথা দিয়েছেন যে দলের সর্বশেষ কর্মী যিনি দলের জন্য কাজ করবে, অবশ্যই সে বিনা পদে থাকবে না।